আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপ 7.0 এর টিউটোরিয়ালগুলোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফুল কোর্সে আজকে ক্লাস নাম্বার হচ্ছে 16, আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে শেপ টুল এবং নোট টুল। এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আছে হচ্ছে এই যে শেপ টুলগুলোতে। এই শেপ টুলের ভিতরে আছে রেক্টেঙ্গেল টুল, তারপর হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল এবং পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ হচ্ছে আপনি শেপ তৈরি করে বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেগুলোকে আপনি সেভ করে রাখতে পারবেন, তারপর এখান থেকে ব্যবহার করা যায়। সো প্রথমে হচ্ছে প্রথম থেকে আমরা দেখে নিই। যেমন প্রথমে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করছি এবং এইটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে উপরে অপশনস বারে সবগুলো চলে আসছে এবং এখান থেকে কিন্তু অপশনগুলো আমরা দেখে নিতে পারবো। এখানে কিন্তু পেন টুলেরও অপশন আছে, যেটা আমি আগের ক্লাসে আপনাদের দেখিয়েছি একদম সম্পূর্ণ। প্রথমে এখানে যখন আসবেন তখন মনে রাখবেন আপনি কি শেপ তৈরি করবেন নাকি আপনি পাত তৈরি করবেন। উপরে কিন্তু প্রথমেই আপনাকে এটাকে সিলেক্ট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কি আছে, এই পাশে যেটা আছে সেটা হচ্ছে শেপ তৈরি করার, আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে পাত তৈরি করার। আমি যদি আপনাদেরকে একটু উপরে মাউসটা রাখি তাহলে কিন্তু আসবে এই যে শেপ লেয়ার, আর এইটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার শেপ আসবে না। এই যে দেখুন রেক্টেঙ্গেল দিলাম কিন্তু শেপ আসলো না, এটা শুধু পাত আসবে, যে পাত আসছে। আর যদি আপনি শেপ লেয়ারে ক্লিক করেন তাহলে কিন্তু শেপ আসবে। এই যে ক্লিক করে দিলাম, এই যে শেপ চলে আসছে, এটা কিন্তু শেপ এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন। এবং এই শেপটাকে এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে কালার আছে হচ্ছে সাদা। আপনি যদি কালার অন্য কিছু দিয়ে যান, এই যে কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটাকে কিন্তু আপনি মুভ টুল দিয়ে এদিক সেদিক মুভও করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো করতে পারবেন। এই যে শেপ, এখন বিষয় হচ্ছে যে এই শেপটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি, ছোট করে এন্টার দিচ্ছি। হ্যাঁ, এটা হয়ে গেল। এখন আপনি যদি রাউন্ডেড দিতে চান, দেখুন আমরা যখন আবার এইটাতে চলে আসলাম, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল, এখানে ক্লিক করে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিতে পারবো। আবার সেমভাবে এখানে ক্লিক করে আমরা ইলিপস নিতে পারবো, মানে বৃত্ত নিতে পারবো, এই যে বৃত্ত। তারপর এখানে আমরা আবার ক্লিক করে এখানে যে পলিগন নিতে পারবো, পলিগন এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন পলিগন নিতে পারবো। এটাকে আমরা আবার কি করতে পারবো, এদিক সেদিক সরাতে পারবো। সো এখান থেকে আবার ক্লিক করে আমরা কিন্তু লাইন টুল নিতে পারবো, যে এই লাইন টুল নিতে পারবো। এই লাইনেরও আমার আবার মানে কালার চেঞ্জ করা যায়। আবার এইখানে ওয়েট কতটুকু নেবেন সেটাও কিন্তু দেওয়া যাচ্ছে। এইখান থেকে যদি আপনি বড় করে দেন, যেমন এখানে আপনি 20 দিয়ে দিলেন, এখন যদি আপনি একটা লাইন আঁকেন, এই যে লাইনটা কিন্তু মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এইভাবে। আবার এখানে আপনি কাস্টম শেপ আছে, কাস্টম শেপ থেকে এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যে বিভিন্ন ধরনের শেপস আছে এগুলো আপনি আঁকতে পারবেন। যেমন তীর চিহ্ন, এই যে তীর, তারপর এখান থেকে আপনি এটা আঁকতে পারবেন, এই যে এটা। তারপর এখান থেকে আপনি এই লাভ শেপ আঁকতে পারবেন। তারপর এখানে যা যা আছে মোটামুটি সবই কিন্তু আপনি আঁকতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে। আবার এই জিনিসগুলো কিন্তু ইন্টারনেট থেকে আপনার ডাউনলোড করে এইখানে সেভও করে রাখা যায়। আবার আপনি যদি নিজে একটা তৈরি করেন তাহলে সেটা এখানে সেভ করে রাখতে পারবেন, সেটার ব্যবস্থাও কিন্তু আছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই শেপ টুলে যে বিষয়গুলো ছিল সবগুলো আপনাদেরকে দেখালাম। এবং এইখানে যে সেটিংসগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টাইল চেঞ্জ করতে পারবেন। এই যে স্টাইল, এটা হয়ে গেল। আবার আপনি যদি নর্মাল রাখেন তাহলে নর্মাল থাকবে, শুধু কালার থাকবে। আবার এখানে যে স্টাইলগুলো আছে স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারবেন, গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন, স্টাইল ব্যবহার করতে পারবেন। আর যদি না চান এখানে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে এটা নান করে দিবেন, তাহলেই হবে। সো বন্ধুরা, আমরা যেটা করলাম আমাদের যে শেপ টুল ছিল সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা চলে যাবো হচ্ছে এই নোট টুল যেটা আছে, এটাতে হচ্ছে আপনি নোট লিখতে পারবেন। যেমন আমি যদি চলে যাই হচ্ছে একটা নতুন, আপনি আপনার দোকানের জন্য একটা লেটার হেড তৈরি করলেন। তারপর যদি আপনি নোট লিখতে চান বা কোনো একটা ছবি থাকলো, ছবিটার মাঝখানে যদি আপনি নোট লিখতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন, এই যে নোট অপশনটা চলে আসবে। এখানে আপনি আপনার মন মতো যা খুশি তা লিখতে পারবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু নোট টুলটা কাজ করে। নোট টুলটা তারপর এটাকে কিন্তু আপনি কী করতে পারবেন, প্রিন্ট আউটও করতে পারবেন। এবং আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর করে এটাকে যে ছোটো বড়ো করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন, নোট টুলটা ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি আজকের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে শেপ টুল এবং নোট টুল। আশা করি আপনারা এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।